বালিগঞ্জে চলে যাবো, আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছেন। প্রকাশ, দেখো, আমি বালিগঞ্জে বাবা সাহেব আম্বেদকরের যে ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউটের বাইরে রয়েছে এবং কিছুক্ষণ আগেই আমরা দেখলাম একটা কেওস সৃষ্টি হয় এখানে। শোভনদেব চট্টোপাধ্যায় তিনি এখানে ছিলেন এবং তিনি দেখেন যে লাইন দিয়ে কাউন্টিং এজেন্টরা তারা দাঁড়িয়ে রয়েছে, তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না এবং তখনই কিন্তু একটা বচসা শুরু হয় এবং তার মুখে আমরা দেখলাম তিনি বলছেন যে এভাবেই যদি হয় তাহলে সবাই কাপড় খুলে দেয় এবং আমরা দেখলাম যে একজন কাউন্টিং এজেন্ট তিনি কাপড় খুলতে শুরু করলেন এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি একটা হালকা কথা কাটাকাটি হয় এবং তারপরেই কিন্তু কাউন্টিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে তোমাকে দেখাবো এই কাউন্টিং সেন্টারের বাইরের ছবি। মানে এই ধরনের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট এর আগে অনেক ভোট আমরা কভারেজ করেছি। তুমি দেখতে পাচ্ছ 6 লাখ পুরো কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা ডান দিকে, বাঁ দিকে, সামনের দিকে এবং রাস্তার উল্টো দিকে। আমি ক্যামেরাম্যান শ্যামল জানাকে বলবো সামনের দিকে আসতে। তুমি দেখতে পাচ্ছ সামনে, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা গোটা এলাকা ঘিরে রেখেছেন, দখল নিয়ে রেখেছেন রীতিমত এবং 3 লেয়ার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট। সামনের দিকে যদি আমরা দেখি, তুমি দেখতে পাচ্ছ ছবিতে পরিষ্কারভাবে কাউন্টিং সেন্টারের বাইরে এবং ড্রোন দিয়ে নজরদারি চালানো হচ্ছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যানাউন্সমেন্টও হচ্ছে, মাইকিং কথা। শুধু সেইটুকুই আপনারা নিয়ে প্রবেশ করুন। কোনো মোবাইল ফোন, ক্যামেরা, ভিডিও ক্যামেরা, ইয়ারফোন, হেডফোন, স্মার্ট ওয়াচ। আমরা দেখতে পাচ্ছি জুতো খুলিয়ে, তুমি দেখতে পাচ্ছ জুতো খুলিয়ে জুতোর ভেতরে মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং করা হচ্ছে, অর্থাৎ জুতোর ভেতরে কেউ কিছু লুকিয়ে নিয়ে যাচ্ছে কিনা। একেবারে অর্থাৎ মাইকে ঘোষণা হচ্ছে, তার পাশাপাশি কিন্তু একেবারে বডি চেক করা হচ্ছে এবং তারপরে কিন্তু এজেন্টরা ভেতরে ঢুকতে পারছেন। পানিহাটির ছবি এবার আপনাদের দেখাবো, যেখানে তৃণমূল নেতার বাড়িতে পৌঁছে গেল থান। সেই থান আতঙ্ক বহু বছর পর ফের একবার ফিরে এলো। সাদা থানের সঙ্গে তৃণমূল নেতার বাড়ির সামনে পড়লো হুমকি পোস্টার। আমরা সেন্ট্রাল অফিসে কাজ করছিলাম, দলীয় কাজে ব্যস্ত ছিলাম। ওই সময় বাড়ি থেকে আমার মা ফোন করে, বলে যে এখানটায় আমার বাড়ির সামনে বাড়িতে কেউ একটা ফ্লেক্স লাগিয়ে গেছে, লিখে গেছে যে আজ তোর নেতাগিরির শেষ দিন এবং একটা থানও দিয়ে গেছে। এইভাবে রাতের অন্ধকারে কেউ বা কারা এই হুমকি দিয়ে গেছে, এটা সাধারণ মানুষের জন্য সত্যি ভয়ের। অভিযোগ করতেই পারে, যদি এরকম কোনো কেউ করেও থাকে আমি তার প্রতিবাদ করছি। ঘোরতর অন্যায় এই ধরনের করে তার পরিবারকে আতঙ্কিত করার কোনো কারো অভিসন্ধি যারা থাকে, নিশ্চয়ই তার বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে, প্রমাণ করুক যে আমাদের লোক করেছে। আমরা নিশ্চয়ই প্রশাসনের দ্বারস্থ হব, প্রশাসন যা বলবে আমরা তারে হব, কিন্তু সিসিটিভিতে প্রমাণ করতে হবে। শুধু বিজেপি করেছে বলে সেটা বাজারে ছেড়ে দিলে মানুষ কিন্তু খাবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।